ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ, সেখানে ডাইরেক্টলি ওদের সাইটে গিয়ে দেয়ার আর লটস অফ মিলেট রেসিপিস, সেখান থেকে আপনি মিলেট রেসিপি দেখতে পারেন। দিস আর নট অনলি হেলদি, মিলেট ডেফিনেটলি হেলদি, কিন্তু দিস আর টেস্টি অলসো। তো আপনি যদি হুইট বেসড প্রোডাক্ট সবসময় নিচ্ছেন, আপনি হয়তো ভাবছেন সেটা নর্মাল, কারণ আপনি ইউজ টু হয়ে যাচ্ছেন, আপনার সবসময় ব্লোটিং হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, আপনার ওয়েট বেশি, আপনার ভুঁড়ি আছে, আপনার ট্রাইগ্লিসারাইড বেশি, আপনার ব্লাড প্রেশার আছে, আপনার সুগার বর্ডার লাইন বা এলিভেটেড থাকছে। অল দিস আর কন্ট্রিবিউটেড বাই হুইট অ্যান্ড ক্রনিক হুইট এক্সপোজার। তো তার জন্য আপনাকে যদি এগুলো অ্যাভয়েড করতে হয়, আপনি যদি হুইট অ্যাভয়েড করতে পারেন ইন এনি ফর্ম, আপনার কিন্তু ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার ক্রনিক ইনফ্লামেশন হবে না, আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার নর্মালাইজ হবে, ইভেন আপনার আর্থ্রাইটিস, বিকজ আর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের ইজ সেকেন্ডারি টু ক্রনিক ইনফ্লামেশন, অ্যান্ড ওয়ান অফ দ্য কমন কজ অফ ক্রনিক ইনফ্লামেশন ইজ ক্রনিক এক্সপোজার টু হুইট বেসড প্রোডাক্টস। আমাদের কাছে ডায়াবেটিক পেশেন্টদের প্রায়শই প্রশ্ন থাকে যে আমি তো ডায়াবেটিক, আমাকে কি ভাতের পরিবর্তে রুটি খেলে ভালো? আসুন সেটা নিয়ে আজ আমরা ডিসকাস করি কি আদৌ কি ভাতের পরিবর্তে রুটি ইজ বেটার অল্টারনেটিভ। তো আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড ফরওয়ার্ড ইট টু সামবডি এলস। তো সাধারণত সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া আর ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে রাইস ইজ এ স্টেপল ফুড। আমরা রাইস বেসড খাবার বেশি খাই সাউদার্ন ইন্ডিয়াতে, ইস্টার্ন ইন্ডিয়াতে, নর্থ ইস্ট ইন্ডিয়া। ডায়াবেটিক্সদের সাধারণত বলা হয় যে রুটি খাওয়ার জন্য, কারণ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, অ্যারাউন্ড 71 বা 72, হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আমরা বুঝি যে খাবারের যত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স থাকবে সেই খাবার তত বেশি ব্লাড সুগার স্পাইক করবে। তো যেহেতু হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তার জন্য আমরা সাধারণত ভাবি যে রুটি বা হুইট ইজ বেটার অল্টারনেটিভ কম্পেয়ার টু রাইস। কিন্তু আসলে কি তা? রুটি সাধারণত বানানো হয় হুইট থেকে বা গম থেকে। হোল হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু খুব একটা কম না, অ্যারাউন্ড 65 to 70 হোল হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স। তো আমাদের যদি গ্লাইসেমিক্স ইন্ডেক্সের দিক থেকে ভাবতে হয়, যদি সুগার স্পাইক আমাদের কমাতে হয়, ভাতের পরিবর্তে রুটিটা কিন্তু অল্টারনেটিভ না। ইনফ্যাক্ট ভাত আর রুটির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, দুটোই কিন্তু ব্লাড সুগার আপনার স্পাইক করবে। ইনফ্যাক্ট ভাতের থেকে রুটি কিন্তু আরো বেশি হানিকারক, কারণ রুটিতে অন্যান্য প্রবলেম আছে যেটা ভাতে নেই। স্পেশালি রুটিতে গ্লুটেন নামে একটা প্রোটিন আছে, যে গ্লুটেন থেকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো যদি আপনার প্রশ্ন থাকে কি আমি ডায়াবেটিক বা আমি নন ডায়াবেটিক, কি আমার কি ভাতের পরিবর্তে রুটি খাওয়া উচিত, দ্য আনসার উড বি দুটোই অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। এন্ড ইনফ্যাক্ট যদি আপনাকে দুটোর মধ্যে একটা নিতে হয়, ইটস বেটার টু টেক রাইস দেন রুটি। তো সেটা পেছনে কারণ কি আসুন আমরা জেনে নিই। তো যেটা আমরা ডিসকাস করলাম যে ভাত বা রুটি দুটোই কিন্তু সুগার আপনার স্পাইক করবে, কিন্তু রুটিতে অন্যান্য প্রবলেম আছে। যেমন রুটিতে মেইন প্রবলেম যেটা করছে সেটা হচ্ছে রুটির যেটা প্রোটিন বা হুইটের যেটা প্রোটিন, গমের যেটা প্রোটিন, সেটা হচ্ছে গ্লুটেন। তো গ্লুটেন প্রোটিন আমাদের বেশিরভাগই আমরা সেটা ডাইজেস্ট করতে পারি না। মোস্ট অফ আস ক্যানট ডাইজেস্ট গ্লুটেন প্রোটিন। কেউ হয়তো সেটা ডাইজেস্ট করতে পারে, কিন্তু মেজরিটি ক্যানট ডাইজেস্ট গ্লুটেন প্রোটিন, আর সেটাই কিন্তু অনেক প্রবলেম করে। তো গ্লুটেন প্রোটিনই বিকজ এটা ডাইজেস্ট হতে পারে না, সেটা আমাদের স্টমাক থেকে ইন্টেস্টাইনে যায়, আর ইন্টেস্টাইনে গেলে সেটা যেহেতু সেটা ডাইজেশন হচ্ছে না, সেটা ফার্মেন্টেড হয়ে যায়, সেটা থেকে গ্যাস, ব্লোটিং, ইনডাইজেশনের সৃষ্টি হয়। তার জন্য অনেকেই বলেন যে রুটি খাওয়ার পর গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে। বেসিক্যালি সেটা কিন্তু ইনডাইজেশন বা ব্লোটিং, কারণ আমাদের হুইট এর প্রোটিন যেটা হচ্ছে সেটা ডাইজেস্ট হচ্ছে না, তার জন্য গ্যাস ফর্ম হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, ব্লোটিং হচ্ছে। তো আপনার যদি আমাদের স্পেশালি আমাদের জায়গায় সবারই গ্যাস হয়, সবাই মুড়কির মতো গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন, তো হয়তো এরা ভাবছেন না যে রুটি খাচ্ছেন, রুটি থেকেই গ্যাসের সৃষ্টি হচ্ছে বা ইনডাইজেশনের সৃষ্টি হচ্ছে। যেটা মিল্ক নিচ্ছেন, ডায়েরি প্রোডাক্ট যেগুলো নিচ্ছেন, সেটাই থেকে ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে ব্লোটিং এর সৃষ্টি হচ্ছে। তো গ্যাসের মানে এটা না যে আমি গ্যাসের বড়ি খাবো, এটা দেখতে হবে কিসের জন্য আমাদের ব্লোটিংটা হচ্ছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে গ্লুটেন ইনসেনসিটিভিটি। কারণ আমাদের, যেটা আমি অলরেডি বললাম, বেশিরভাগই আমরা গ্লুটেন ডাইজেস্ট করতে পারি না, সেটা থেকে ইনডাইজেশন হয়, সেটা থেকে ব্লোটিং হয়, সেটা থেকে ইনফ্যাক্ট ম্যালঅ্যাবজর্পশনও হয়। মানে আমাদের যে গ্লুটেন প্রোটিন আছে রুটিতে, সেটা আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের যে ব্যারিয়ারগুলো আছে সেটা ড্যামেজ করে দিচ্ছে। আর ড্যামেজ করার জন্য আমাদের বিভিন্ন যে নিউট্রিয়েন্ট যে অ্যাবজর্পশন ইন্টেস্টাইন থেকে, যেমন আয়রন বা ক্যালসিয়াম, বিভিন্ন ফ্যাট, সেগুলো অ্যাবজর্পশন হতে পারে না। তো সেটার জন্য বিভিন্ন ম্যালঅ্যাবজর্পশন হতে পারে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, বিভিন্ন ফ্যাট ডেফিসিয়েন্সি হতে পারে। তো রুটি খেলে যে আপনার সুগার যে কমবে সেটা না, ইনফ্যাক্ট সুগার আপনার রাইসের মতোই বাড়বে। সেটা থেকে আপনার শুধু সেটা না,
সেটার সঙ্গে আপনার ইনডাইজেশন হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ছে, আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ছে, আপনার বিভিন্ন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনাটা বাড়ছে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বিভিন্ন ফ্যাট ডেফিসিয়েন্সি, বিভিন্ন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বাড়ছে। আরেকটা যেটা প্রবলেম রুটির ক্ষেত্রে সেটা হচ্ছে যে গ্লুটেন প্রোটিন আছে, গ্লুটেন প্রোটিন যেহেতু আমাদের বডি এটা ব্রেকআপ করতে পারছে না। গ্লুটেন প্রোটিন আর অন্যান্য প্রোটিনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যেমন আমাদের বিভিন্ন ফিশ বা মিট বা এগস এগুলোতে যে প্রোটিন আছে সেগুলো কিন্তু আমরা যখনই খাই সেটা আমাদের শরীরে ইন্টেস্টাইনে গিয়ে সেটা কিন্তু স্মল ফ্র্যাগমেন্টে এটা ভেঙে যায়। আর প্রোটিনের স্মল ফ্র্যাগমেন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো যখনই প্রোটিনটা আমাদের ভেতরে ইন্টেস্টাইনে যায় সেটাই কিন্তু বিভিন্ন এনজাইমের মাধ্যমে এই প্রোটিনটা ডিগ্রেড হয়, ছোট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আর সেই অ্যামাইনো অ্যাসিডটাই কিন্তু আমাদের ইন্টেস্টাইন থেকে বডিতে অ্যাবজর্ব হয়। আর অ্যামাইনো অ্যাসিড আমাদের বিভিন্ন এনজাইম প্রক্রিয়া বা আমাদের মাসেল বিল্ডিং বা কার্টিলেজ বিল্ডিং বা বিভিন্ন প্রোটিন বিল্ডিংয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। কিন্তু গ্লুটেন প্রোটিন যেটা আছে, যেটা হুইটে আছে বা রুটিতে আছে, সেটা কিন্তু ব্রেক হয় না। গ্লুটেন প্রোটিন আমরা ব্রেক করতে পারি না, তার জন্য গ্লুটেন প্রোটিনটা আস্তই থেকে যাচ্ছে, অ্যাজ এ হোল এটা ইন্টেস্টাইনে থেকে যাচ্ছে, অ্যান্ড ইন্টেস্টাইনে এটা অনেক টাইম ধরে থাকছে। তার জন্য কি হচ্ছে, এই গ্লুটেন প্রোটিন ইন্টেস্টাইনের যে আমাদের ব্যারিয়ার আছে, যে লাইনিং আছে, সে লাইনিংকে ড্যামেজ করে দিচ্ছে। অ্যান্ড ড্যামেজ করার জন্য কি হচ্ছে, গ্লুটেন প্রোটিনটা আস্তই ইট গেটস অ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড স্ট্রিম। নর্মালি আমরা যে প্রোটিন খাচ্ছি সেটা এগ থেকে হতে পারে বা ডেয়ারি থেকে হতে পারে বা ফিশ থেকে হতে পারে বা চিকেন থেকে বা মাটন থেকে হতে পারে। এই প্রোটিনগুলো কিন্তু আমাদের, যেটা আমরা অলরেডি বললাম, ছোট ফ্র্যাগমেন্টে বিভক্ত হচ্ছে, আর বিভক্ত হওয়ার পর ডিভিশন হওয়ার পর যে ছোট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেটাই অ্যাবজর্বড হয় ব্লাড স্ট্রিমে। তো সেটা আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু রুটির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। যেহেতু রুটির প্রোটিনটা, যেটা গ্লুটেন প্রোটিন, সেটা ছোট ফ্র্যাগমেন্টে বিভক্ত আমাদের শরীর করতে পারছে না, অ্যান্ড আলটিমেটলি এটা আমাদের ইন্টেস্টাইনে অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে। সেই গ্লুটেন প্রোটিন কিন্তু আলটিমেটলি আমাদের যে ইন্টেস্টাইনের যে ব্যারিয়ারগুলো আছে, যে বর্ডার আছে, সেটাকে ওপেন করে দিচ্ছে। আর তার জন্য অ্যাজ এ হোল যে গ্লুটেন প্রোটিনটা আমাদের ইন্টেস্টাইন থেকে ব্লাড স্ট্রিমে যাচ্ছে, অ্যান্ড যখনই সেটা ব্লাড স্ট্রিমে যাচ্ছে গ্লুটেন প্রোটিন, আমাদের শরীর সেটা ভাবছে সেটা ফরেন প্রোডাক্টস, অ্যান্ড আমাদের শরীর সেটার উপর ইমিউন রেসপন্স মাউন্ট করছে, অ্যান্ড সেটা থেকে ইনফ্লেমেশন তৈরি হচ্ছে। যখন আমাদের বয়স কম তখন আমাদের ইনফ্লেমেশন ততটুকু সমস্যা করছে না, কিন্তু যতই বয়স বাড়তে শুরু করছে, আমরা যদি ক্রনিক্যালি এক্সপোজ করছি আমাদের হুইট প্রোডাক্টসে, যেটা আমরা সাধারণত করি, আমরা বিভিন্ন হুইট প্রোডাক্টস নিই, যেমন আমরা রুটি নিচ্ছি বা পুরি নিচ্ছি বা পরাঠা নিচ্ছি বা ব্রেড নিচ্ছি বা বিভিন্ন নুডলস নিচ্ছি বা বিভিন্ন বেকারি আইটেমস, কেক, পাস্তা অ্যান্ড বেকারি, ডোনাটস, ওরকম জিনিস নিচ্ছি। তো সেগুলো কিন্তু সব হুইট প্রোডাক্টস, বা সামোসা, কচুরি, চানাচুর, ভুজিয়া, এগুলো নিচ্ছি, অল আর হুইট বেসড প্রোডাক্টস। অ্যান্ড হুইট বেসড প্রোডাক্টসে যেহেতু আমরা সবসময় নিচ্ছি, আমাদের কিন্তু এই ক্রনিক ইনফ্লেমেশন বডিতে তৈরি হচ্ছে। তো ক্রনিক ইনফ্লেমেশন আমরা অলরেডি ডিসকাস করেছি, ক্রনিক ইনফ্লেমেশন আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজের জন্য কিন্তু দায়ী। ক্রনিক ইনফ্লেমেশন আমাদের হার্ট ডিজিজের জন্য দায়ী, আমাদের ব্রেইনের সমস্যা, ডিমেনশিয়া বা স্ট্রোকের জন্য দায়ী, আমাদের ডায়াবেটিসের জন্য দায়ী, ব্লাড প্রেশারের জন্য দায়ী, আর্থ্রাইটিস এর জন্য দায়ী, ইভেন বিভিন্ন ক্যান্সারের জন্য দায়ী। তো স্পেশালি হুইট বেসড প্রোডাক্টস আমাদের অ্যাভয়েড করা উচিত, কারণ হুইট বেসড প্রোডাক্টসে শুধু যে সুগার স্পাইক করছে সেটা না, তার সঙ্গে গ্লুটেন নামে যে প্রোটিন আছে সেটার জন্য বিভিন্ন গ্লুটেন রিলেটেড সাইড এফেক্ট কিন্তু হচ্ছে, বিকজ উই আর কনজিউমিং টু মাচ অফ হুইট বেসড প্রোডাক্টস। তো আপনি যদি হুইট বেসড প্রোডাক্ট সবসময় নিচ্ছেন, আপনি হয়তো ভাবছেন সেটা নর্মাল, কারণ আপনি ইউজ টু হয়ে যাচ্ছেন, আপনার সবসময় ব্লোটিং হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, আপনার ওয়েট বেশি, আপনার ভুঁড়ি আছে, আপনার ট্রাইগ্লিসারাইড বেশি, আপনার ব্লাড প্রেশার আছে, আপনার সুগার বর্ডার লাইন বা এলিভেটেড থাকছে। অল দিস আর কন্ট্রিবিউটেড বাই হুইট অ্যান্ড ক্রনিক হুইট এক্সপোজার। তো তার জন্য আপনাকে যদি এগুলো অ্যাভয়েড করতে হয়, আপনি যদি হুইট অ্যাভয়েড করতে পারেন ইন এনি ফর্ম, আপনার কিন্তু ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার ক্রনিক ইনফ্লেমেশন হবে না, আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার নর্মালাইজ হবে, ইভেন আপনার আর্থ্রাইটিস, বিকজ আর্থ্রাইটিস বেসিক্যালি আমাদের ইজ সেকেন্ডারি টু ক্রনিক ইনফ্লেমেশন, অ্যান্ড ওয়ান অফ দ্য কমন কজ অফ ক্রনিক ইনফ্লেমেশন ইজ ক্রনিক এক্সপোজার টু হুইট বেসড প্রোডাক্টস। তো আপনি যদি হুইট বেসড প্রোডাক্টস থেকে আপনি এলিমিনেট করতে পারছেন আপনার ডায়েটে, আপনি কিন্তু বিভিন্ন যে ক্রনিক ডিজিজ সেগুলো থেকে আপনাকে নিজেকে you can prevent yourself to getting all these chronic diseases. তো আশা করছি that
ইউ আর নাও উইল বি মোর অ্যাওয়্যার অফ টেকিং রুটি। অ্যান্ড কেউ যদি আপনাকে বলে যে আপনি ডায়াবেটিক, আপনার রুটি নেওয়াটা ইম্পর্টেন্ট কম্পেয়ার টু রাইস, আনসার উড বি নো। কারণ আমি যেটা অলরেডি ডিসকাস করলাম, রুটি ততটুকুই সুগার বাড়াবে যতটুকু রাইস বাড়াবে। ইনফ্যাক্ট রাইস থেকে অন্যান্য সাইড এফেক্ট রুটিতে আছে, যেটা থ্রু দ্য গ্লুটেন প্রোটিন। তো আশা করছি এই কন্টেন্টসগুলো আপনার ভালো লেগেছে, অ্যান্ড ইট হ্যাজ গিভেন ইউ ইম্পর্টেন্ট ইনসাইটস রিগার্ডিং ওয়াই রুটি শুড বি অ্যাভয়েডেড অ্যাট এনি কস্ট। আসুন আমরা আলোচনা করি কেন আপনি মিলেটে শিফট হবেন, রাইস বা গম থেকে, অ্যান্ড মিলেট কিভাবে আপনি প্রস্তুত করবেন, অ্যান্ড মিলেটে কি কি রেসিপি আপনি তৈরি করতে পারেন। তো সব থেকে প্রথমে আমরা জেনে নেব যে এই স্লাইডে যেটা আমরা দেখাচ্ছি, যে আপনি যখনই হোয়াইট রাইস ব্যবহার করবেন, হোয়াইট রাইস নিলে আপনার সুগার কিন্তু প্রচুর রেইজ হবে, এটা হচ্ছে বেসিক্যালি একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে দেখা যায় যে সুগার কতটুকু রেইজ হচ্ছে কোনো নির্দিষ্ট খাবার খাওয়ার পর। এটাতে দেখা যাচ্ছে বেসলাইন সুগার অ্যারাউন্ড 60 বা 70 আছে, কিন্তু যখনই রাইস নেওয়া হয়েছে অ্যারাউন্ড 100 গ্রামস অফ রাইস, সুগার কিন্তু উনি ডায়াবেটিক না, তবুও কিন্তু সুগার অলমোস্ট 200 টাচ করেছে, অ্যান্ড দেয়ার আর মাল্টিপল স্পাইকস বিকজ অফ দিস রাইস ইনটেক। যখনই আপনি রাইস নেবেন, কারণ রাইসে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সাদা ভাতে কোনো ফাইবার নেই, সেটা ফুল অফ কার্বোহাইড্রেট ছাড়া কিছু না। তো যখনই আপনি রাইস নেবেন তখনই কিন্তু প্রচুর স্পাইক হবে, আর মাল্টিপল যখনই স্পাইক হবে, যদিও আপনি ডায়াবেটিক না, কিন্তু মাল্টিপল সুগার স্পাইকস কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য হানিকারক। কারণ মাল্টিপল সুগার স্পাইক থেকে বিভিন্ন ফিজিক্যাল প্রবলেম অ্যান্ড বিভিন্ন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও দেখা দিতে পারে, যেটা আমরা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো হোয়াইট রাইসের হচ্ছে সেটা একটা ড্রব্যাক, যেটা মাল্টিপল সুগার স্পাইক হচ্ছে, যেটা আলটিমেটলি কিন্তু ইন দ্য লং রান সেটা আপনার ডায়াবেটিসও করতে পারে। অ্যান্ড তার সঙ্গে যেহেতু রাইসে ফাইবার নেই বা নগণ্য পরিমাণে ফাইবার আছে, সেটা কিন্তু আপনার ইন্টেস্টাইন হেলথের জন্য ভালো না, আপনার কোষ্ঠকাঠিন্যকে সেটা প্রিসিপিটেট করবে, বা আপনার ইন্টেস্টাইনের হজমের জন্য সেটা কিন্তু ভালো না। সেই হিসেবে যদি আপনি গম ব্যবহার করছেন, আপনি যদি রুটি ব্যবহার করছেন, রুটিও কিন্তু সাধারণত আমরা ভাবি যে সুগার হলে রাইসের পরিবর্তে রুটি নেওয়া দরকার, কারণ রুটি নিলে সুগার ততটুকু রাইজ হয় না। সেটা কিন্তু একটা মিথ, এটা অ্যাকচুয়ালি ইটস নট 100% ট্রু। কারণ যদিও গ্লাইসেমিক ইন্ডেক্স রাইস থেকে হুইটের একটু কম, কিন্তু হুইট নিলেও কিন্তু আপনার রুটি নিলেও কিন্তু আপনার সুগার স্পাইক হবে, কারণ হুইট বা গমে আছে একটা বিশেষ কার্বোহাইড্রেট যেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন এ, অ্যান্ড অ্যামাইলোপেকটিন এ কিন্তু ইজিলি ডিগ্রেড হয়ে যায় সুগারে। তো তার জন্য যখনই আপনি রুটি নিচ্ছেন সেটাও কিন্তু আপনার সুগার স্পাইক করবে। রাইস নিলে যেমন আপনার সুগার স্পাইক হবে, তেমন রুটি নিলেও আপনার সুগার স্পাইক হবে। কিন্তু রুটিতে যে শুধু সুগার স্পাইক হবে সেটা না, রুটিতে কিন্তু বা রুটি বা যে কোনো আটা বা ময়দার জিনিসে কিন্তু আপনার আরেকটা যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে গ্লুটেন। আর যে কোনো আটা বা ময়দাতে আছে হুইট সাবস্টেন্সে আছে গ্লুটেন। তো হোয়াট ইজ গ্লুটেন? গ্লুটেন হচ্ছে বেসিক্যালি একটা প্রোটিন, যেটা আটা বা ময়দাতে পাওয়া যায়। সেটার সঙ্গে অন্যান্য জিনিসেও গ্লুটেন আছে, যেমন ওটসে বা রাই বা বার্লিতেও গ্লুটেন আছে। তো গ্লুটেন যে প্রোটিন আছে, সেই প্রোটিন কিন্তু আমাদের মধ্যে অনেকেই সেটা আমরা হজম করতে পারি না। তো যখনই আমরা গ্লুটেনাস সাবস্টেন্স নিচ্ছি, যেমন আটা বা ময়দা নিচ্ছি, তখনই কিন্তু যেহেতু আমরা সেটাতে প্রচুর পরিমাণে গ্লুটেন আছে, আর গ্লুটেন আমরা হজম করতে পারি না, সেটা কিন্তু অনেক আমাদের কজেস লটস অফ সিমটমস। তার মধ্যে একটা মেইন সিমটম হচ্ছে ইনডাইজেশন। অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যারা বলেন যে রুটি খেলে ওদের হজম হয় না, বদহজম হয়, গলা জ্বলে বা বুক জ্বলে। সেটার প্রধান কারণ হচ্ছে কিন্তু গ্লুটেন ইনটলারেন্স। আমাদের মধ্যে অনেকেই আছে যারা গ্লুটেন ইনটলারেন্স, মানে গ্লুটেন আমরা হজম করতে পারি না, আমাদের শরীরে সেই এনজাইমটা নেই যেটা গ্লুটেনকে ব্রেক করছে। তো তার জন্য আমরা যখনই আটা বা ময়দা নিচ্ছি, সেটা নিলে আমাদের বদহজম হয়, আমাদের গলা জ্বলছে বা বুক জ্বলছে, আমাদের ব্লোটিং সেন্সেশন হয়। ইভেন কারো ক্ষেত্রে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে, যেমন কারো ডায়রিয়া হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হতে পারে। সেটা ছাড়া অন্যান্য সমস্যাও কিন্তু গ্লুটেনে আছে, যেটা আমরা একটা ভিডিও বানিয়েছি রুটি নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে গ্লুটেন কি হার্ম করতে পারে আমাদের বডি। তো রাইস যেমন আমাদের স্বাস্থ্যের জন্য হানিকারক, কারণ সেটা মাল্টিপল সুগার স্পাইক করছে, রুটিও তেমন সুগার স্পাইকের সঙ্গে রুটির কিন্তু অন্য ড্রব্যাক হচ্ছে, সেটা হচ্ছে গ্লুটেন সেন্সিটিভিটি। কিন্তু সেই হিসেবে যখন আমরা মিলেটস ব্যবহার করব, বিভিন্ন টাইপসের মিলেটস কিন্তু গ্লুটেন ফ্রি, মিলেটসে কোনো গ্লুটেন থাকে না। তো যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে ওরা কিন্তু গ্লুটেন ইজিলি নিতে পারেন, কারণ ওদের কোনো গ্লুটেনে
কারণ মিলেটসে গ্লুটেন নেই, ইজ ফ্রি অফ গ্লুটেন। তেমনই যেহেতু মিলেটসে ফাইবারের পরিমাণ অনেক বেশি, মিলেটসে ম্যাগনেসিয়াম আছে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যাল আছে, সেটা কিন্তু সুগার স্পাইক করায় না, যেটা আমরা এই ইয়েতে দেখাচ্ছি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরে। প্রথম মনিটরে দেখুন যে সুগার স্পাইক, অনেকটাই সুগার স্পাইক হয়েছে হোয়াইট রাইস নেওয়ার পর, কিন্তু এই যেটা স্লাইডে এটাতে দেখাচ্ছে সুগার স্পাইক ইজ ভেরি মিনিমাল। বেসলাইন সুগার ছিল অ্যারাউন্ড 60-70, সেটাই মিলেটস নেওয়ার পর অ্যারাউন্ড 100-এর মতো আছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো কাম ডাউন টু দ্য বেসলাইন ভেরি আর্লি, মানে কিছুক্ষণ পর সেটা আবার বেসলাইনে চলে এসছে। তো মিলেটস নেওয়া সেটা হচ্ছে বেনিফিট, যে এটা গ্লুটেন ফ্রি, তাই গ্লুটেন রিলেটেড যত সাইড এফেক্ট আছে সেটা মিলেটস নিলে সেটা হবে না, অ্যান্ড সেটা আপনার সুগারও স্পাইক করবে না। তো যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য ওদের জন্য মিলেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের ওজন বেশি আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের অন্যান্য শারীরিক সমস্যা আছে, হজমের সমস্যা আছে, ওদের জন্য কিন্তু গ্লুটেন ইজ এ ভেরি গুড সাবস্টেন্স। তো তার জন্য আমরা জেনে নিলাম যে কিসের জন্য আপনি গ্লুটেনে সুইচ করবেন কম্পেয়ার টু রাইস অ্যান্ড রুটি। মিলেট সম্পর্কে আমরা ভাবি যে এটা মোস্ট লাইকলি ডায়েট ফুড, এটা টেস্টি হবে না, কিন্তু আদৌ কিন্তু সেটা না। মিলেটস দিয়ে অনেক কিছু বানানো যায়। মিলেটস দিয়ে যেমন বিভিন্ন টাইপের রুটি বানানো যায়, মিলেটস দিয়ে ভাত বানানো যায়, মিলেটস দিয়ে বিরিয়ানি বানানো যায়, মিলেটস দিয়ে খিচুড়ি বানানো যায়, মিলেটস দিয়ে পোলাও বানানো যায়, মিলেটস দিয়ে ফ্রাইড রাইস বানানো যায়, মিলেটস দিয়ে ইভেন মিষ্টিও বানানো যায়, বিভিন্ন টাইপের মিষ্টিও বানানো যায়, ইডলি দোসা সব কিছু বানানো যায়। তো মিলেটস নিয়ে যদি আপনি ডিফারেন্ট টাইপসের রেসিপি কি করে বানাতে হয় তার জন্য মিলেট রেসিপি আপনি নিতে পারেন, সেটা অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্টে। আপনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ, একটা হায়দ্রাবাদের গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ, সেখানে ডাইরেক্টলি ওদের সাইটে গিয়ে দেয়ার আর লটস অফ মিলেট রেসিপিস, সেখান থেকে আপনি মিলেট রেসিপি দেখতে পারেন। দিস আর নট অনলি হেলদি, মিলেট ডেফিনেটলি হেলদি, কিন্তু দিস আর টেস্টি অলসো। তো আমরা যেটা ডিসকাস করছিলাম যে মিলেট আপনি যখন ব্যবহার করবেন, রুটি হিসেবে যখন ব্যবহার করবেন, যেমন রাগি বা বাজরা বা জোয়ার, যখন আপনি রুটি হিসেবে ব্যবহার করবেন, সেটার যে আপনি ব্যবহার করবেন সেটার প্রণালীটা কিন্তু একটু অন্যরকম। কারণ যখনই আমরা রুটি ব্যবহার করছি, আটা বা ময়দা দিয়ে যখন আমরা রুটি ব্যবহার করছি, সেম প্রণালীতে যদি আপনি মিলেটস ব্যবহার করছেন তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আটা বা ময়দা যখনই আপনি মাখছেন, সে ডাউটা যেটা আছে সেটা স্টিকি হয়, কারণ সেটা স্টিকি হয় বেসিক্যালি আপনার গ্লুটেন থাকার জন্য। কিন্তু মিলেটসে যেহেতু গ্লুটেন নেই, তো আপনি যদি নর্মালভাবে আপনি সেটা মাখছেন, সেটা কিন্তু আপনার ওরকম ডাউটা আপনার হবে না। তো তার জন্য যখনই আপনাকে রুটি বানাতে হবে মিলেটস দিয়ে, আপনাকে কি করতে হবে, আপনাকে 1 কাপ রাগি বা বাজরা বা জোয়ার যাই নিলেন তার সঙ্গে 1 কাপ গরম জল নিতে হবে, অ্যান্ড গরম জল নিয়ে এটা চামচ দিয়ে সেটা ভালোভাবে সেটা আপনি মেখে নেবেন। মেখে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি রুটি বানাতে পারেন। কিন্তু রুটি বানানোর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা যখনই আপনি বেলবেন তার নিচে কিন্তু একটা পেপার রাখতে হবে, একটা শিট রাখতে হবে, প্লাস্টিক শিট রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালোভাবে হবে না। তো এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনাকে গরম জল দিতে হবে, অ্যান্ড 1 পিঞ্চ অফ সল্ট দিতে পারেন আপনি সেটাতে। তার সঙ্গে যখন আপনি মাখবেন তখন কিন্তু একটা পিস অফ শিট আপনাকে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ভালোভাবে রুটি সেটা হবে না। তো এটা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট টিপস আপনি যখন রুটি বা আপনি যখন রাইস হিসেবে মিলেটস ব্যবহার করছেন। তো এটাতে আমরা দেখাচ্ছি যেমন রাগি রুটি, রাগি ইজ ভেরি টেস্টি, অ্যান্ড রাগিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। ফাইবার যেমন বেশি পরিমাণে আছে, প্রোটিন আছে, তেমন ইজ এ রিচ সোর্স অফ ক্যালসিয়াম। ইনফ্যাক্ট মিল্কে দুধে যতটুকু ক্যালসিয়াম আছে তার তুলনায় 3 টাইমস ক্যালসিয়াম রাগিতে অ্যাভেলেবেল।